আজকে তো বছরের শেষ দিন, কালকে নববর্ষ মানে হচ্ছে পয়লা বৈশাখ। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তো আজকের দিনে আমাদের প্রতিটা রাজবংশীদের ঘরে একটা ছোট্ট করে পুজো হয়, আর ঠাকুরকে প্রসাদ হিসাবে দেওয়া হয় চাল ভাজা, সাথে অনেক কিছু, যেটা আমরা আমাদের গ্রামের ভাষায় ভোবরা বলি। তো তোমাদের কার কার বাড়িতে চাল ভাজা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা সব চাদর তুলে এখন ঘর মুছতে শুরু করে দিলাম। আর তোমরা তো জানোই রবিবারে আমি পুরো বাড়ি ঘর মুছে পরিষ্কার করে রেখেছিলাম, তাই আজকে আর বেশি করতে লাগেনি আমাকে। তাই সমস্ত কাপড় চোপড় ধুয়ে তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম, কারণ ছেলেকে খাওয়াতে লাগবে। তাই ছেলের সঙ্গে একটু হাঁটাহাঁটি করার পর জল নিয়ে গেলাম রান্নাঘরে। এখন আমি ওর জন্য জল গরম করব, আর বর নাকি খাবে ম্যাগি, আর সাথে ম্যাগিও রান্না করব। রান্নাঘরে যাবতীয় বাসনপত্র তো আমি রাতেই মেজে রেখেছিলাম, তবুও সকালে রান্না করার সময় একটু ধুয়ে নিই। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগিও হয়ে গেল এইদিকে। আর বাবা ছেলে মিলে বসে খাচ্ছিল মুড়ি আর ছানা, আর আমি নিয়ে এলাম ম্যাগি। ওদেরকে খাইয়ে শেষে আমিও একটু খেয়ে নিলাম। আর এটা ছিল আমাদের সকালে একটু ব্রেকফাস্ট। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একদম বসিয়ে দিয়েছি ভাত। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি এখানে আলু ভাজা কাটছিলাম, আর বর গেছিল বাজারে, এখনই চলে আসলো। আর বাজার থেকে নিয়ে আসছিল মাছ, আর মাছ আনার পর ধোয়া কাটা সবই কিন্তু আমার বরই করেছে। আর এদিকে আমি কাটছিলাম সবজি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রান্না শেষে, কারণ আমি আর মাঝখানে কোনো ভিডিওর ক্লিপ নিইনি, কারণ ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর আজকে আমি রান্না করেছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল, বিনস ভাজা, আলু ভাজা, মাছের ডিম, মাছের তেল, সাথে মাছ। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।